My friend, India's friend, Mr. Donald Trump. বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে থ্রিলার মুভি চলছে। ট্রাম্প তার বন্ধুকে মোদির দেশ ভারতকে আরও 25%, সব মিলে টোটাল 50% শুল্ক উপহার দিল। এদিকে মোদি আমেরিকার কাছে নাস্তানাবুদ হয়ে পুরানো শত্রু চায়নার দ্বারে ঘুরছে। এছাড়াও ভারতীয় একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত এই শুল্ক কমাতে মধ্যস্থতাকারী হিসেবে ডক্টর ইউনূসের দ্বারস্থ হতে পারে মোদির প্রশাসন। এখানেই শেষ নয়, ভারত যে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সেটিও বাধ্য হয়ে তুলে নিতে পারে। মোদি কিছুদিন পরেই চায়না সফর করবে। রাশিয়ার সাথেও কথা চলছে সফরের। বিশ্ব রাজনীতির এই থ্রিলারের লাভটা হচ্ছে পাকিস্তানের আর বাংলাদেশের। কোন কোন দিক দিয়ে লাভবান হবে বাংলাদেশ? ট্রাম্পের এই শুল্ক নীতিতে কতটা ক্ষতির মুখে পড়বে ভারত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 আগস্ট ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এই জরিমানার কারণ হিসেবে রাশিয়ার কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় অব্যাহত রাখা এবং আমেরিকার আদেশ অমান্য করার কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্প তার পূর্ব ঘোষিত 25% শুল্ক কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। এই নতুন আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর এখন থেকে মোট 50% শুল্ক আরোপ করা হবে। প্রতিবেদন অনুসারে প্রাথমিক 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হবে এবং একই পরিমাণ নতুন শুল্ক 21 দিন পরে কার্যকর করা হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের গার্মেন্টস, ইলেকট্রনিক্স, জেনেরিক ঔষধ, গয়না ও অটো পার্টস সহ শতাধিক খাত বিশাল ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মানে বলা যায়, আমেরিকার বাজার থেকে ভারত অনেকটা ছিটকেই যাবে, যার বিশাল প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। এর আগে বাংলাদেশের উপরেও অতিরিক্ত শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় সেটি কমিয়ে আনা সম্ভব হয়েছে। যারা ভেবেছিলেন ট্রাম্প আসলে ভারতকে আরও ক্ষমতাবান করবে আর বাংলাদেশ হবে কোণঠাসা, তাদের জন্য দুঃসংবাদ। রথ এবার উল্টে গেছে। ভারতের সঙ্গে চোখ বুঝে বন্ধুত্বের গান গাওয়ার দিন শেষ। অনেকে বলছে ভারতকে পাপে আর জমে ধরেছে। ভারতের প্রতি যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করেছিল রাশিয়া ইস্যু ও অস্ত্র কেনা নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ভারত নাকচ করায় দুই দেশের সম্পর্কে মারাত্মক টানাপোড়েনে আমাদের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। এবার আরও 25% শুল্ক বাড়িয়ে ভারতের প্রতি মোট 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আমাদের দেশে তালাক ও পরিত্যক্ত স্বৈরাচারকে নিয়ে ভারত তার অভ্যন্তরে জনগণের কাছে ও বিশ্ববাসীর কাছে তালাকপ্রাপ্ত বিধবা নারী যেমন বাবার বাড়ির ফেরত গেলে গ্রামবাসী প্রতিবেশী আর চোখে দেখে ও ভেতরে ভেতরে সমালোচনা করে, ভারতেরও আজকে একই অবস্থা হয়েছে। আরেক দিক থেকে চিন্তা করলে এই থ্রিলার গেমে পাকিস্তান ক্লিন উইনার হয়ে যাচ্ছে। পাক ভারত যুদ্ধে পাকিস্তান চাইলেও F-16 ব্যবহার করতে পারেনি, কিন্তু এবার ট্রাম্প সরকার পাকিস্তানকে অধিকার দেওয়া সহ অন্যান্য সামরিক ও অর্থনৈতিক সুবিধা দিবে। ওদিকে চীনকে যতই মোদি তেল দিতে যাক, ভারতকে কখনোই মিত্র হিসেবে নিবে না চীন। লাদাখ তো অনেকটাই দখলে নিল চীন। এরপর চীন কখনোই তার পুরানো বন্ধু পাকিস্তানের সাথে বেইমানি করবে না। বিশ্ব রাজনীতিতে পাকিস্তান পুরো গেম খেলতেছে। পাক ভারত যুদ্ধে আমেরিকার F-16 ও রাডার ব্যবহার ছাড়াই যদি ভারতকে এমন প্যাদানি দিতে পারে, তাহলে F-16 ব্যবহার করতে দিলে কি করত একবার চিন্তা করুন। যদি ভারত রাশিয়ার থেকে Su-57 ও অনন্য কার্যক্রম চালিয়ে নেয়, তাহলে পাকিস্তানকে সকল সুবিধা ও F-35 উপহার দিবে আমেরিকা। চীনও কম যায় না, যে 35 ডেলিভারি দিল বলে। মোদির পররাষ্ট্রনীতি অনেক বেশি দুর্বল হয়ে গেছে, কোনো সন্দেহই নেই। চলুন এবার দেখে নেওয়া যাক এতে বাংলাদেশের কি কি লাভ হবে। সব মিলিয়ে বুধবার রাতে দেওয়া ট্রাম্পের বাড়তি শুল্কের ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো 50%, যা বাংলাদেশের চেয়ে 30%, চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে অনুকূল হতে পারে, যদিও ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই। তবুও 20% শুল্ক হার ভারতের 50%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক বাজার, যেখানে বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরেই শীর্ষ প্রতিযোগী। এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে সেই বাজার শেয়ার বাংলাদেশের হাতে আসতে পারে। অর্থাৎ এটা ধরে নেওয়া যায় ভারতের অতিরিক্ত শুল্কের কারণে কেউ আর ভারতের থেকে পোশাক নিবে না। এখন ভারতের থেকে পোশাকের অর্ডার বাতিল হয়ে বাংলাদেশে আসবে।
বলে রাখা ভালো, এশিয়ার অন্যান্য রপ্তানিকারক দেশও ভারতের তুলনায় ভালো অবস্থানে আছে। উদাহরণস্বরূপ ভিয়েতনাম 20%, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন প্রতিটি দেশ 19%, অর্থাৎ পোশাক রপ্তানিকারক দেশগুলো ভারতের চেয়ে অনেক কম শুল্ক সুবিধা পাচ্ছে। ফলে পোশাক, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসব দেশের প্রবেশাধিকার ভারতের তুলনায় অনেক বেশি হতে পারে। একইভাবে ভিয়েতনাম ও মালয়েশিয়ার জন্য অনুকূল শুল্ক কাঠামো ভারতে দ্রুত বিকাশমান অচামড়াজাত জুতা শিল্প ও ইলেকট্রনিক্স খাত মুখ থুবড়ে পড়বে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার যত কম ততই প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব। ভারতীয় তৈরি পোশাক, চামড়া এবং জুতা এই তিনটি খাতই এখন সরাসরি চাপে পড়বে, মানে এসব পণ্য আর আমেরিকানরা ভারতের থেকে কিনবে না। অন্যদিকে বাংলাদেশের পোশাক খাত তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশ অধিকার পাবে, যা রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি মার্কিন খুচরা ক্রেতারা কম শুল্ক সুবিধার কারণে ভারতীয় পণ্যের বদলে বাংলাদেশের পণ্যকে অগ্রাধিকার দিতে শুরু করবে। ফলে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের বাজার শেয়ার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অন্যদিকে একসময় মিয়ানমারকে বাংলাদেশের পোশাক খাতের জন্য ভবিষ্যৎ হুমকি হিসেবে দেখা হতো। তবে দেশটির পণ্যে 40% পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিটি টি-শার্ট রপ্তানিতে তাদের দিতে হবে $1.88, যা বাংলাদেশের রপ্তানি মূল্যের চেয়েও অনেক বেশি। এর ফলে রপ্তানি যুদ্ধে তারা কার্যত বাংলাদেশ থেকে অনেক দূরে চলে গেছে। আবার আফ্রিকার দেশ ইথিওপিয়াকেও একসময় হুমকি মনে করত রপ্তানিকারকেরা, কারণ আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের আওতায় শুল্কমুক্ত রপ্তানির সুবিধা ছিল তাদের। তবে বাণিজ্য সুবিধার শর্ত ভাঙ্গায় 2022 সালের 2 জানুয়ারি এই চুক্তি থেকে ইথিওপিয়াকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। দেশটি এখন প্রতিযোগিতার মহাসাগরে পড়েছে। যুক্তরাষ্ট্রে সুতির টি-শার্টে গত বছর শীর্ষ 2 রপ্তানিকারক হল যথাক্রমে নিকারাগুয়া ও হন্ডুরাস। দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কাফটার আওতায় শর্ত সাপেক্ষে শূন্য শুল্কের সুবিধা পেয়ে আসছে। পাল্টা শুল্কে দিন বদলে গেছে তাদেরও। এখন নিকারাগুয়া 18% পাল্টা শুল্কের আওতায় পড়েছে। গেল মে মাসে হন্ডুরাসের টি-শার্টে গড়ে 10% শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। সব মিলে তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে প্রতিটি টি-শার্টে গড়ে বাংলাদেশকে শুধু পাকিস্তানের চেয়ে বেশি শুল্ক দিতে হচ্ছে, তাও টি-শার্ট প্রতি 7 সেন্ট। অন্য সব প্রতিযোগী দেশগুলোকে বাংলাদেশের চেয়ে টি-শার্ট প্রতি বেশি শুল্ক দিতে হচ্ছে। শুল্ক হার সমান হলেও গড় মূল্য বেশি হওয়ায় টি-শার্ট প্রতি শুল্কের পরিমাণও বেশি হয়। সব মিলে পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন একচেটিয়া ব্যবসা করতে পারবে। উল্লেখ্য, ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বর্তমানে কৃষি ও গাড়ি খাত সংক্রান্ত বিষয় নিয়ে আটকে আছে। যুক্তরাষ্ট্র চাইছে ভারত জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা ও সয়াবিন সহ অন্যান্য কৃষি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক এবং মার্কিন দুগ্ধ ও কৃষি পণ্য আমদানির অনুমতি দিক। তবে ভারতের ছোট চাষিদের প্রাধান্য ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের চাপে পণ্যের নিয়ন্ত্রণ শিথিল করাও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কিত ইস্যু। ফলে বর্তমান শুল্ক নীতিতে ভারত যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের প্রতিযোগিতামূলক অসুবিধায় পড়তে পারে, যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগে পরিণত হতে পারে, বিশেষ করে পোশাক, চামড়া, জুতা এবং কিছু হালকা শিল্প পণ্যের ক্ষেত্রে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে দ্রুত উৎপাদন সক্ষমতা, মান নিয়ন্ত্রণ এবং লজিস্টিক অবকাঠামো উন্নত করতে হবে, যাতে মার্কিন বাজারে চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সরবরাহ নিশ্চিত করা যায়। যেহেতু এখন বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়বে, এই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যদি মানহীন পণ্য রপ্তানি করে তাহলে মুখ থুবড়ে পড়তে পারে গোটা বাংলাদেশেই। সুপ্রিয় দর্শক, সবকিছুই সম্ভব হয়েছে ইউনূস সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণে। সুপ্রিয় দর্শক, ভারতের এই করুণ অবস্থায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।